হ্যালো, আসসালামু আলাইকুম। এয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চেষ্টা করলাম রুই মাছের ঝোল করার জন্য। তো টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ ভুনা আর কি। তো আগে আমার রুই মাছটা আগে থেকে কাটা ছিল ফ্রিজে, ওখান থেকে 5 কেজি মাছ নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। তারপরে আপনার পেঁয়াজ কুচি, তারপর আলু কেটে নিলাম গোল গোল করে। তারপরে আপনার টমেটো আর টমেটোটা মাছের ঝোলের টেস্টটাই বদলে দেয়। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর প্রথমে আমি মাছটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা হয়তো আপনারা পরে বুঝতে পারবেন। তারপরে পেঁয়াজটাকে আস্তে আস্তে করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপরে আপনার রসুন লেন্ট এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলে, রসুন বাটা দিয়ে তারপরে আপনার একটু ভালো করে রসুনটা, যাতে রসুনের গন্ধটা যাতে না থাকে, ঠিক আছে। তারপরে হালকা একটু পানি দিয়ে এর ভিতরে পরিমাণ মতো মশলা, আপনার 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, তারপরে যে কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন একটু পোড়া পোড়া হবে তখন একটা হালকা পানি দিয়ে আপনার লবণ আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে যে আগে থেকে বেঁধে রাখা মাছটাকে একটু চুলার ভিতরে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে যে দেখেন, আসলে আমি ততটা প্রফেশনাল না। এই যে 10-5 মিনিট কষানোর পরে আপনার যেটাকে মাছটাকে উঠে তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে মশলার ভিতরে তারপরে 5 মিনিট একটু কষাতে হবে। ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট কষাতে হবে। 5 মিনিট কষানোর পরে দেখেন যে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পরিমাণ মতো একটু পানি দিতে হবে। এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে যে মাছটা যে মাছটা কষায় রেখেছিলাম, মানে মশলা দিয়ে যে মাছটা কষায় রেখেছিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে যে মাছটা কষায় রেখেছিলাম সেই মাছটাকে এটার ভিতরে দিয়ে দিতে হবে। মাছটাকে দিয়ে দিলাম। আসলে এটা হলো কি বলে জানি না। তো ছোটোবেলা থেকে মানে যতদিন পর্যন্ত বুঝেছি, বুঝার পর থেকে রান্না করার অভ্যস্ত। তারপরে কেটে রাখা টমেটোটা আস্তে আস্তে এটার উপর দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার একটু কষাবো, ঠিক আছে। কষানোর পরে আপনার 5 মিনিট আবারও 5 মিনিট, মানে জালটা আগুনটা রাখতে হবে মিডিয়ামে। এই যে কষাইছি, কষানোর পরে দেখেন এরকম টমেটো সিদ্ধ হয়ে আসছে। তো তারপরে উপরে ধনিয়া পাতা, যে ধনিয়া পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনিয়া পাতাটা দিয়ে আরও 5 মিনিট কষাবো। ধনিয়া পাতাটা দেবো, ধনিয়া পাতাটা দিয়ে আরও 5 মিনিট কষাবো। ধনিয়া পাতা আসলে একটা মাছের একটা তরকারির মানে স্বাদটাই চেঞ্জ করে দেয়, ঠিক আছে। আই হোপ যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে আসলে ভালো লাগতো। তো যাই হোক, দেখি মনে করেন বুঝে যাচ্ছে আসলে কতটা মজা হবে। এই যে কষানো শেষ, এখন হালকা একটু ঝোলটা আমি টানাবো। টানানোর পরে তারপরে চুলাটা অন করে দেবো। আই হোপ রান্না অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে। এই হচ্ছে আপনার ফাইনাল লুক। আশা করি